পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা দিয়েছেন। এবার সেই ঘোষণার প্রসঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে। আজকের ভিডিওতে জানব কাঁটাতার প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান এবং ঈদুল আজহার নিরাপত্তা প্রস্তুতি। আজ মঙ্গলবার 12 মে আসন্ন কুরবানি ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ। সীমান্তে কাঁটাতার দেয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে। আমাদের কনসার্ন নিরাপত্তা এবং যেন পুশ ইন না হয় সে বিষয়ে সতর্ক থাকা। এই বিবৃতি থেকে কি বোঝা যাচ্ছে? প্রথমত, বাংলাদেশ সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের সাথে কথা বলবে না, কেন্দ্রীয় সরকার মানে দিল্লির সাথে কথা বলবে। এটা সঠিক কূটনৈতিক পদ্ধতি, কারণ পশ্চিমবঙ্গ একটি রাজ্য, তাদের সাথে সরাসরি আন্তর্জাতিক আলোচনা হয় না। দ্বিতীয়ত, বাংলাদেশের দুটো প্রধান উদ্বেগ, এক নিরাপত্তা, দুই যেন পুশ ইন না হয়। পুশ ইন মানে জোর করে বাংলাদেশে কাউকে ঢুকিয়ে দেওয়া। এটা বাংলাদেশের জন্য একটা বড় উদ্বেগ। এখন প্রশ্ন হলো, কাঁটাতার নিয়ে কি হবে? এটা এখন কূটনৈতিক আলোচনার বিষয়। দিল্লি এবং ঢাকার মধ্যে আলোচনা হবে। দেখতে হবে ভারত সরকার কি বলে এবং বাংলাদেশ কি চায়। এবার আসি ঈদুল আজহার প্রস্তুতি প্রসঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সব পশুর হাটে আনসার সদস্য মোতায়েন থাকবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 15টি পশুর হাট হবে এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 11টি হাট হবে। চাঁদাবাজি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কোরবানিকে ঘিরে চাঁদাবাজির তথ্য রয়েছে সরকারের কাছে। এগুলো বন্ধে সর্বোচ্চ কঠোর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। তিনি চাঁদাবাজির ঘটনা জানানোর জন্য 1666-113 হটলাইন নাম্বারে ফোন দেওয়ার অনুরোধ করেছেন। এই নাম্বারটি মনে রাখুন, 1666-113। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ঈদুল আজহার আগের এবং পরের 7 দিন পুলিশ হেডকোয়ার্টারে মনিটরিং সেল করা হবে। এর মানে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হবে। কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য সরকার 20 কোটি টাকা বরাদ্দ করেছে। এটা গুরুত্বপূর্ণ, কারণ চামড়া ঠিকমতো সংরক্ষণ না করলে নষ্ট হয়ে যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ঈদের আগে সব গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হবে। বিজিএমইএ এবং বিকেএমইএ এ বিষয়ে রাজি হয়েছে। এটা অনেক শ্রমিকের জন্য সুস্থির খবর। তাহলে উপসংহার কি? কাঁটাতার প্রসঙ্গে বাংলাদেশ কূটনৈতিক পথে হাঁটছে। সরাসরি কোনো উত্তেজনাকর বিবৃতি দেয়নি, বরং বলেছি কেন্দ্রীয় সরকারের সাথে কথা হবে। এটা একটা পরিপক্ক কূটনৈতিক অবস্থান। আর ঈদুল আজহার জন্য সরকার বড় ধরনের প্রস্তুতি নিয়েছে। চাঁদাবাজি, নিরাপত্তা, চামড়া সংরক্ষণ, গার্মেন্ট শ্রমিকদের বেতন সব বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা কি মনে করেন, কাঁটাতার প্রসঙ্গে বাংলাদেশের এই অবস্থান সঠিক? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।